তো ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর আবার একটা ভিডিও এনেছি, যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা চলে এসছে। তো দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের জন্য আমি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, যেগুলো না করে গেলে তোমরা পরীক্ষার হলে খুব মিস করবে, সেইগুলোকে আমি একটা সাজেশন করে তোমাদের দেওয়ার চেষ্টা করছি। আশা করছি তোমরা এইগুলো করে গেলে তোমরা 100% কমন পাবে, একদম মানে তোমরা এখন লিখেই নাও, 100% কমন পাবে। তো কোশ্চেনগুলো ঝটপট তোমরা খাতা বার করে লিখে ফেলো, আর এইগুলোই তোমরা পরীক্ষার হলে দেখে যেও। এইগুলো তোমাদের বড় প্রশ্ন যেগুলো আসার কথা, তার এইগুলোর মধ্যে থেকেই আসবে। তো প্রথম যে কোশ্চেনটা আমি রেখেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, অসহযোগ আন্দোলনের নারী অথবা ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। এটা খুব ভালো করে করবে। 2 নম্বর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের অবদান অথবা ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, আমি প্রথমেই রেখেছি। তারপরে যে কোশ্চেনগুলি আছে, জাতীয় কংগ্রেসের প্রথম 20 বছরের কার্যাবলী, অর্থাৎ 1885 সাল থেকে 1905 সাল পর্যন্ত এই প্রথম পর্বের যে 20 বছরের কার্যাবলী, এটা খুব ভালো করে তোমরা একটু দেখে যাবে। নৌ বিদ্রোহের কারণ, ব্যর্থতা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? দেশভাগে এই পরিকল্পনার গুরুত্ব কি ছিল? অথবা এই কোশ্চেনটা অথবা দিয়ে আসতে পারে, ভারতের স্বাধীনতার জন্য দেশভাগ কি অনিবার্য ছিল? 6 নম্বর প্রশ্ন তোমাদের জন্য যেটা রেখেছি, ভারতীয় রাজনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব লেখো। 7 নম্বর, অসহযোগ আন্দোলন গান্ধীজি কেন স্থগিত রেখেছিলেন? অথবা চৌরি চৌরা ঘটনাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এরপরে 8 নম্বর যে কোশ্চেনটি তোমাদের জন্য রেখেছি, যা ভারতীয় রাজনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব কেমন ছিল। 9 নম্বর কোশ্চেন, হোমরুল লীগ কী ছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 10 নম্বর, মুসলিম লীগ কি? ইহা কেন গঠিত হয়েছিল? এর গুরুত্বগুলি আলোচনা করো। 11 নম্বর কোশ্চেন, সাইমন কমিশন কেন গঠিত হয়? এই কমিশনের গুরুত্ব কী ছিল? ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল এই কমিশনের বিরুদ্ধে? এবং শেষ কোশ্চেন যেটা আমি রেখেছি, আলিগড় আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। অথবা মুসলিম জগতের রামমোহন স্যার সৈয়দ আহমেদ খানের আলিগড় আন্দোলনের ভূমিকা আলোচনা করো। তো এই প্রশ্নগুলো খুব 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 গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো করে গেলে আশা করছি তোমরা 100% কমন পাবে, 100%। একদম মানে কিভাবে বলবো আমি বুঝতে পারছি না। তোমরা অবশ্যই এগুলো দেখে যেও। আর আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করো, অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্ট করো, এবং এর পরবর্তী ভিডিওর জন্য